সড়ক সুরক্ষা উপলক্ষে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বেশ কয়েকটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি শ্যামল দেবের একটি প্রতিবেদন। সড়ক সুরক্ষা উপলক্ষে আজ রাজধানীর বিবেকানন্দ ময়দানে বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে এই কর্মসূচি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পরিবহন দপ্তর এবং আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন কর্মসূচিগুলির সূচনা হয়। 2,40,00,000 টাকা ব্যয়ে সড়ক সুরক্ষা সংক্রান্ত 16টি গাড়ির সূচনা করেন মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা। এই 16টি গাড়ির মধ্যে 8টি ইন্টারসেপ্টর এবং 8টি হল এনফোর্সমেন্ট ভেহিকেল। এছাড়া এদিন সাংবাদিকদের মধ্যেও হেলমেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পরিবহন মন্ত্রী দুর্ঘটনা রোধে যান চালকদের আরও সতর্কতা অবলম্বনের কথা বলেন। রাস্তাঘাটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যানবাহনের সংখ্যা সেখানে 7 লক্ষর প্রায় 8 লক্ষের কাছে, তার মধ্যে 5 লক্ষের উপর রয়েছে আমাদের শুধু টু হুইলার মোটর বাইক। এই যে মোটর বাইকের সেই অ্যাক্সিডেন্টটা আমরা দেখি বেশি হচ্ছে এবং তার মধ্যে মৃত্যুবরণের সংখ্যাটা বেশি হচ্ছে। কারণ কি? অ্যাওয়ারনেসের অভাব, সচেতনতার অভাব। হেলমেট পরবো না, অনেক সময় মদমত্ত অবস্থায় সেখানে গাড়ি চালানো হচ্ছে, বাইক চালানো হচ্ছে, কিন্তু যে চলে যায় সে চলে যায়, কিন্তু তারপরে চলে যাওয়ার পর ওই পরিবারটার যে কি অবস্থা হয়ে যায় সেটা সেই পরিবারটাই বুঝতে পারে। তাই আমাদের পরিবহন দপ্তরের তরফ থেকে সচেতনতা বৃদ্ধি করা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাতে অ্যাক্সিডেন্টের সংখ্যা আমরা কমাতে পারি তার জন্য আজকের এই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। 2,40,00,000 টাকা ব্যয়ে এই গাড়িগুলো আমরা প্রদান করছি। এদিনের অনুষ্ঠানে 1 মাসব্যাপী মহিলা ড্রাইভিং ট্রেনিং কর্মসূচির সূচনা হয়। এছাড়া সড়ক সুরক্ষা সংক্রান্ত সচেতনতামূলক বুকলেটেরও আবরণ উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় গোল্ডেন আওয়ারে যাতে কেউ পাশ কাটিয়ে না গিয়ে আহতদের সহায়তায় এগিয়ে আসে, সেই সাথে সিট বেল্ট বাঁধার জন্যও ট্রাফিক দপ্তরকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এই যে মানবিকতা বোধ আমাদের মধ্যে, বিশেষ করে আজকের দিনে আমরা যে কারণে এখানে আমরা সবাই সমবেত হয়েছি সেটাকে সামনে রেখে এটাকেও একটা ড্রাইভ দেওয়া উচিত যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। আমি দেখেছি ওই যখনই ঘটনাটা হয়, যে ব্যক্তিকে আমরা কোনো সময় মূল্যায়নও করি না ওই ব্যক্তি কিন্তু চলে আসে ওকে বাঁচানোর জন্য। এরকম বহু ঘটনা আমরা দেখি, কিন্তু অনেক লোক আছে আমরা জানি যে পাশ কাটিয়ে চলে যায়। এটা যেন না হয়, অন্ততকে যাই কি হচ্ছে দেখি, গোল্ডেন আওয়ারে যাতে সে ঠিকভাবে পৌঁছায়। ওখানে গুড সামারিটিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেখানে 5,000 টাকা দেওয়া হয় যিনি নিয়ে যাবেন, যে ব্যক্তি ওই অ্যাক্সিডেন্টে যিনি আহত হয়েছেন তাকে বাঁচানোর জন্য যে কাজটা করবেন তাকে 5,000 টাকা তাকে দেওয়ার ব্যবস্থা করা হয়। অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে, আরেকজন যে অন্য সাইড থেকে আসছে সে হয়তো সেই রুলসটা মানছে না। তো নিজেকে সতর্কতার সাথে যদি আমরা গাড়িটা চালাই অনেক সময় সেটাকে অ্যাভয়েড করা যায়, যেটা ট্রাফিকের যে নিয়ম কানুন সেটাকে মেনে চলা। পরিবহন দপ্তরের কর্মচারীরা তাদের একদিনের বেতন 1,73,350 টাকা বন্যা দুর্গতদের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। দূরদর্শন সংবাদ, আগরতলা।